বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ আমি করে দেখাবো পাবদা মাছের তেল ঝাল। পাবদা মাছের তেল ঝাল করার জন্য আমি এখানে 6 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। নমস্কার 700 বন্ধুরা। গ্রাম মতো ওজন 6 পিসে। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আবার আমি লবণ হলুদ আর আটা দিয়ে ম্যারিনেট করব। এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম। এবারে আটাটা কেন দিলাম? আটাটা দিলে মাছগুলোকে ভাজলে মাছগুলো বেশ টান টান থাকবে, যে গুটিয়ে যায় পাবদা মাছ ভাজলে গুটোবে না। আর তেলের মধ্যে দিলে ছিটকে আসে তেল, সেটাও কম ছিটকাবে। আর ঝোলে দিলে মাছগুলো বেশ টান টান থাকবে, ভেঙে যাবে না। এই কারণেই আটাটা দেওয়া হয়েছে। এইবার মাছের সঙ্গে আটা হলুদ লবণ ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। প্রত্যেকটা মাছের গায়ে সুন্দর করে ম্যারিনেট করেছি, করে 10 মিনিট রেখে দিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে। কালো সর্ষেও নেওয়া যায়, আমি সাদা সর্ষেই নিয়েছি। সর্ষেটা শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলে খুব ভালো গুঁড়ো হয়। এরপর জল দিয়ে পেস্ট করলে স্মুথ একটা পেস্ট তৈরি হয়। আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করে তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ। লবণটাও দিয়েছি। লবণ দিয়ে এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। দুটো দুটো করে মাছ ভেজে নেব। দুটো দুটো করে মাছ ভেজে নিলে, একসঙ্গে বেশি মাছ দিলে মাছগুলো নাড়তে চাড়তে গেলে ভেঙে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিলাম তেজপাতা, কালো জিরে আর শুকনো লঙ্কা। ওই ফোড়নটাকে 5 সেকেন্ড মতো ভাজা ভাজা করে দিয়ে দিলাম ওই পেস্ট, সর্ষে বাটা যে পেস্ট সেটা দিয়ে দিলাম। এবার দিলাম লবণ আর দিলাম হলুদ। এবার দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে কষাবো, যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসে, আদা কাঁচা গন্ধটা চলে না যায়। বেশ সুন্দর করে কষিয়ে নেব, একদম বেশ দানা দানা মতো হয়ে যাবে মশলাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। দেখুন মশলাটা কেমন সুন্দর কষানো হয়ে গেছে। এবার টমেটো পেস্ট দিয়ে দেব। টমেটো পেস্ট দিয়ে আবার অনেকক্ষণ ভালো মতো কষিয়ে নেব। বেশ অনেকক্ষণ কষাবো যাতে টমেটোর গন্ধটা চলে যায়। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যত বেশি মশলা কষানো হবে তত রান্নার কিন্তু টেস্ট হয়। এটা মোটামুটি কষে এসেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এই মশলা দিয়ে কিন্তু আবার কষাবো, কারণ যাতে এই গুঁড়ো মশলার গন্ধটা যাতে চলে যায়। বেশ ভালো করে কষিয়ে নেবো একদম, যতক্ষণ না তেল ছিঁড়ে মশলাটা একদম রঙটা পাল্টে যায়। এরপর আবার একটু দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দিলাম কারণ যেহেতু এটা তেল ঝাল, তাই তেলটা একটু বেশি দিতে হবে। আর রান্নার পর খাবার সময় একটা কাঁচা তেলের গন্ধ আসবে, তাতে কিন্তু বেশ ভালো লাগবে। মশলাটা দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম তেল পুরো চারদিক দিয়ে বেরিয়ে এসছে। এবার দিয়ে দেবো জল। জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। ততক্ষণে একটা থালের মধ্যে মাছগুলোকে সাজিয়ে নিয়েছি। এই ঝোলটা ফুটে গেলে এই থালের মধ্যে যে মাছগুলো আছে তার মধ্যে ঢেলে দেব। মাছগুলো এর মধ্যে ঢেলে দিলাম। এবার এর মধ্যে থালের মধ্যে মাছগুলোর সঙ্গে ঝোলটা ফুটিয়ে নেব। তাতে কি হবে, মাছগুলো ফুটে গেলে কড়াই থেকে নামাতে অসুবিধা হতো। এটা এই থালের থেকে সার্ভ করতে অনেক বেশি সুবিধা হবে, মাছগুলো গোটা গোটা থাকবে। যাই হোক, মোটামুটি আমার ফুটে এসেছে মাছের ঝোলটা, বেশ অনেকটাই ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। মাছের ঝোলটা কেমন ঘন হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। ধনেপাতা দিয়ে 2 সেকেন্ড মতো রেখে তারপরে আমি গ্যাস অফ করে দেবো। আমার রেডি হয়ে গেছে পাবদা মাছের তেল ঝাল। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আমি সার্ভ করে দিচ্ছি।